আরএফডিএলে জোনাল লিগে সেখানে ইস্টবেঙ্গল হারিয়ে দিয়েছে বিধাননগরকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে। নিঃসন্দেহে বড়সড় জয় ইস্টবেঙ্গলের। এই খবরটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গলের এই জয় বয়সভিত্তিক ফুটবলে কিন্তু ইস্টবেঙ্গল বিভিন্ন জায়গাতেই বেশ দাপটের সঙ্গে খেলছে, যেটা নিঃসন্দেহে ভালো খবর। নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। যদি আজ সকালে কোনো ভিডিও দেওয়া হয়নি, তবে ইস্ট বেঙ্গলের ট্রান্সফার উইন্ডো তো এমনিতেই উইন্টার ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে চলেছে আর মাত্র 2টো দিন। তো এই শেষ লগ্নে কিন্তু ইস্ট বেঙ্গল চালিয়ে খেলছে বলা যেতে পারে। ইতিমধ্যে একজন ফরেন স্ট্রাইকারকে সাইন করিয়ে ফেলেছে ইউসুফ ইজাজারি, যদিও এখনও সে আসেনি। শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই সে নেমে পড়বে ইস্ট বেঙ্গলের জার্সি পরে প্র্যাকটিসে, কারণ ইস্ট বেঙ্গল তো এমনিতেই 31শে জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। তো সেই ছুটি কাটাচ্ছেন ফুটবলাররা। এর মধ্যেই ইস্ট বেঙ্গলে উইঙ্গার সাইন করতে পারেন এমন একটা আলোচনা শোনা যাচ্ছিল। অনেকগুলো নাম ঘোরাফেরা করছিল, যার মধ্যে সবচেয়ে বেশি জোরালো আলোচনা উঠে এসেছিল সে হচ্ছে আইজাক, উড়িষ্যার প্লেয়ার। কিন্তু উড়িষ্যা তাকে ছাড়তে চাইছে না, বা প্রচুর টাকা চাইছে, ট্রান্সফার ফিস হিসেবে প্রচুর টাকা চাইছে। যে কারণে ইস্ট বেঙ্গল এই বাজারে যখন প্রায় প্রত্যেকটা টিমই প্লেয়ারদেরকে ছেড়ে দিচ্ছিল, যদিও শেষ লগ্নে কেরালা বা চেন্নাইয়ের মতন টিমগুলো বেশ কিছু বিদেশি নিচ্ছে, কিন্তু তারা সেই মানের বিদেশি নিচ্ছে না। নোয়া বা অন্যান্য বিদেশিদের যে মান, তুলনামূলকভাবে কম পয়সায় এই 13টা ম্যাচ খেলে দেওয়ার মতন প্লেয়ারদের নেওয়া হচ্ছে। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার কিন্তু আর আইএসএলে কোনো সেমিফাইনাল, ফাইনাল এসব কিচ্ছু হবে না। অর্থাৎ 13টা ম্যাচ প্রত্যেকটা টিম খেলবে এবং পয়েন্ট তালিকায় যে ওপরে থাকবে সেই চ্যাম্পিয়ন, সেকেন্ড যে থাকবে সেই হচ্ছে রানার আপ। এটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে। আর আই লিগও শুরু হচ্ছে। কালকে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে। আমার কালকে রাতের পর আর কোনো ভিডিওই দেওয়া হয়নি, ইনফ্যাক্ট সময়ের অভাবে। তো সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে আই লিগের নাম পরিবর্তনের একটা প্রস্তাব দেওয়া হয়েছে, ইন্ডিয়ান ফুটবল লিগ এরকম কিছু। 21 তারিখ থেকে আই লিগ শুরু হবে, রাউন্ড রবিন লিগ। এখানেও কিন্তু হোম অ্যাওয়ে ভিত্তিতে হবে, তবে ওই একই টাইপেরই খেলা হবে, যেখানে কারো হোম হবে তো কারো অ্যাওয়ে হবে, ডাবল লিগ নয়। এবং তারপরে প্রথম 6টা টিম খেলবে চ্যাম্পিয়নশিপের জন্য, পরের দিকের টিমগুলো খেলবে রেলিগেশনের জন্য। তো প্রথম যে টিমগুলো থাকবে, প্রথম দিককার টিমগুলো 6টা টিম ধরুন, তারা হোম অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলবে। তো এটা হচ্ছে আই লিগের বিষয়। এছাড়াও আই লিগে বেশ কিছু নিয়মে পরিবর্তন, গভর্নিং বডি তৈরি করা হয়েছে, এ সমস্ত প্রস্তাবগুলো দেওয়া হয়েছে। তো এবার এআইএফএফ সেটা যদি সবুজ সংকেত দেয় তাহলে সেগুলো বলবৎ হবে। তো ইন বিটুইন আইএসএলটা আপনাদের জানালামই যে এবার আর কোনো ফাইনাল হবে না। যে চ্যাম্পিয়ন, যে 1 নম্বর দল পয়েন্ট তালিকায় যে 1 নম্বর থাকবে সেই চ্যাম্পিয়ন, যে পরের দিকে থাকবে বা সেকেন্ড থাকবে সেই হচ্ছে রানার। এবার একটা মজার বিষয় রয়েছে, যদি দেখা যায় যে পয়েন্ট তালিকায় 1 নম্বর দল মোহনবাগান, তারা তাহলে এএফসি খেলতে পারবে না, কারণ মোহনবাগানে এএফসি ব্যান রয়েছে। রানার আপ টিম বা সেকেন্ড পজিশনে থাকা টিমটাই কিন্তু চলে যাবে এএফসি খেলতে। এবার ইস্টবেঙ্গলের যে ট্রান্সফার মার্কেটে যে ইস্টবেঙ্গল ঝড় তুলছে কেন বললাম, সেটা আসা যাক। উইঙ্গার ইস্টবেঙ্গল খুঁজছিল এবং দেশীয় একজন উইঙ্গার খুঁজছিল ইস্টবেঙ্গল। তো আইজাকের নামটা সে কারণেই এসছে। তো ইস্টবেঙ্গল একজন উইঙ্গার, দেশীয় উইঙ্গারকে কনফার্ম করে ফেলেছে, জেরি, যার ভালো রেকর্ড ছিল, গতবারও ভালো রেকর্ড ছিল তার। ভালো উইঙ্গার, লেফট রাইট দুটো উইংয়ে খেলতে পারে। ইস্টবেঙ্গলের রাইট উইংটা নিয়ে একটা সমস্যা ছিল, যদিও বিপিন সিং এবছর রাইট উইংয়ে দারুণ খেলছে। নন্দা রয়েছে, বাট নন্দাকে ততটা ভরসা করেন না অস্কার ব্রুজো, বাট বিপিন ইজ এ গুড, বিপিন দারুণ খেলছেও ইস্টবেঙ্গলের জার্সি পরে। তবু তার একটা ব্যাকআপ প্ল্যান হিসেবেই কিন্তু, যেহেতু বিপিনেরও বয়স হচ্ছে, এই জেরিকে রাখা। এবং জেরি কিন্তু গোল করারও ক্ষমতা রাখে, যথেষ্ট প্রভাবিত করতে পারে। খুব বেশি হাইট নয়, 5 ফুটে কিছু বেশি হাইট। উড়িষ্যা, জামশেদপুরের মতন টিমে খেলেছে। ইতিমধ্যে উইকিপিডিয়া ইস্টবেঙ্গলের নামই দেখাচ্ছে তার 2026 সালে ইস্টবেঙ্গলের তার সাইন হয়ে গেছে, কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি, যেমনটা ইউসুফ ইজাজারিটাও হয়নি। তো এই জেরি 28 বছর বয়সী এই প্লেয়ারটিকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে, ফলত আইজাকের বিষয়টি আর দানা পাচ্ছে না। ইন বিটুইন মোহনবাগান, তারা কিন্তু সামার ট্রান্সফার উইন্ডো নিয়ে ভাবনা চিন্তা করছে। তারা আগামী দিনে বেশ কিছু প্লেয়ারকে তারা জয়েন করাতে পারে বলে জানা যাচ্ছে, যাদের মধ্যে, এবং তারা যে শর্টলিস্ট করেছে যার মধ্যে মিডফিল্ডার বা উইঙ্গাররাও রয়েছে, ছাংতে, বানেন ফার্নান্ডেজ, এই ব্রেন্ডন ফার্নান্ডেজ রয়েছে, প্লাস এই আইজ্যাক রয়েছে। তো এই ধরনের প্লেয়ারগুলোকে নিয়ে তারা একটা পুল তৈরি করছে, যেখান থেকে তারা আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ারদের নিতে পারে বলে টার্গেট করেছে।
তার মধ্যে ম্যাক্সিমাম মানে অনেকজন প্লেয়ার ইস্ট বেঙ্গলেরও টার্গেট করা রয়েছে। তো দেখা যাক কী করে তারা এমনকি ডিফেন্সেরও একটা প্লেয়ারকে চেঞ্জ করতে পারে এবং বিদেশি একজন হয়তো মিডফিল্ডার হিসেবে নিতে পারে মোহনবাগান। ইস্ট বেঙ্গল ষষ্ঠ বিদেশি এই মুহূর্তে নিচ্ছে না, তবে তাদের র্যাডারে একজন রয়েছে বলে জানা যাচ্ছে। গোকুলম কেরালাতে খেলে গিয়েছে, সেও উইঙ্গার। যদি মনে হয় যে মাঝপথে কখনো লাগবে তো এই প্লেয়ারটিকে নেওয়া হলেও হতে পারে, বাট স্টিল এখনও পর্যন্ত কিন্তু কোনো সম্ভাবনা দেখছি না আমি বিদেশি নেওয়ার ক্ষেত্রে, কারণ ইস্ট বেঙ্গল অলরেডি উইঙ্গার একজন স্বদেশি উইঙ্গারকে নিয়েছে এবং অসম্ভব গতিসম্পন্ন ভার্সাটাইল ফুটবলার এই জেরি, সেই কারণে কিন্তু অস্কারের সিগন্যাল পাওয়া যায় আর কি তাকে নেওয়ার ক্ষেত্রে। তো জেরিকে সাইন করানো হয়েছে, এবার দেখা যাক সে ইস্ট বেঙ্গলের জার্সিতে কতটা জ্বলে ওঠে জেরি এবং বিপিন সিং। ওদিকে লেফট উইংয়ে নাওরে মহেশ রয়েছে এবং রয়েছে আমাদের পিভি বিষ্ণু। তো যথেষ্ট ভালো ব্যাকআপ জেরি নিঃসন্দেহেই। তো অনেক সময় হয় যেহেতু অস্কার চান যে তার প্লেয়াররা মানে 90 মিনিটই দৌড়ে চলুক, প্রেসিং ফুটবল খেলুক, তো সেটা যাতে বজায় রাখতে পারে। কারণ একটা সময় তো আসে যে বিপিন সিং হয়তো হাঁপিয়ে গেল, পারছে না সে 90 মিনিট খেলতে, বা 90 মিনিটের বেশি খেলা যদি কখনো হয়, যদিও এটা লিগ 90 মিনিটের বেশি হওয়ার চান্স কম। তো এই 90 মিনিটই যাতে ফুল ফেজে খেলতে পারে, সে কারণে কিন্তু জেরি মতন ফুটবলার দরকার ছিল। তাই এই মিজোরামের ফুটবলারটিকে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল, যেটা নিঃসন্দেহে বেশ ভালো মুভমেন্ট বলে আমার মনে হয়। তো আর তো দুদিন বাকি, অন্যান্য টিমগুলো সাইন করাচ্ছে, কেরালা ব্লাস্টার্স বা চেন্নাই এফসি একেবারে শেষের দিকে এসে, কারণ প্রত্যেকেই বুঝতে পারছে যে রেলিগেশন একটা খাড়া ঝুলছে, যদি রেলিগেট হয়ে যায় সে কারণে কেউ রিস্ক নিতে চাইছে না। তবে এর মধ্যেও কিছু কিছু টিম তারা বিদেশি ছাড়াই খেলবে, যেমন মোহামেডান স্পোর্টিং। তো দেখা যাক কী হয় শেষমেশ। তবে আইএসএল নিয়ে কিন্তু বেশ সবকটা টিমই নেমে পড়েছে মাঠে, এটা বলা যেতে পারে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।